নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। মূল্যবৃদ্ধির বাজারে টোটোর ন্যূনতম যাত্রী ভাড়া 15 টাকা থেকে কমিয়ে 10 টাকা করার বিরুদ্ধে সোমবার পৌরসভায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। শিব চতুর্দশীকে কেন্দ্র করে জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়িতে পুণ্যার্থীদের ভিড়ে জমে উঠল মহাশিবরাত্রি। এবার আসছে বিস্তারিত সংবাদ। বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ই রিক্সা টোটো ইউনিয়নের। টোটোর ন্যূনতম যাত্রী ভাড়া 15 টাকায় রাখার দাবিতে সোমবার পৌরসভার গেটে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হবে। এক সাংবাদিক সম্মেলনে এই কথা ঘোষণা করল বামপন্থী টোটো ইউনিয়ন। এই বিষয়ে বামপন্থী টোটো ইউনিয়নের সদস্যরা বলেন, ইউনিয়নগুলির সঙ্গে কোনো রকম আলোচনা না করেই পুরনো টোটোর বদলে নতুন ই রিক্সা নিলে কি সুবিধে পাওয়া যাবে তা না জানিয়ে পুরনো টোটোতে ভাঙচুর করা হচ্ছে। টোটো চালকদের ভয় দেখানো হচ্ছে। মোটর ভেহিকেল ডিপার্টমেন্টের রেজিস্ট্রেশন নম্বর সহ ইন্স্যুরেন্স করা ই রিক্সা ছাড়া এরপর আর পুরনো টোটো চলবে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার পৌরসভায় বিক্ষোভ কর্মসূচি পালন হবে বলে জানিয়েছেন ইউনিয়নের সদস্যরা। আপনারা জানেন যে টোটোর যে জলপাইগুড়ি শহরে ন্যূনতম যাত্রী ভাড়া ছিল সেটা হচ্ছে প্রথম 2 কিলোমিটার অবধি 15 টাকা ছিল। আর সম্প্রতি পৌরসভা এটাকে কমিয়ে দিয়ে হচ্ছে 10 টাকা করার একটা প্রস্তাব দেয়। ফলে তারা সেটা সেটা হচ্ছে বাইরেও প্রকাশ করে দেয়। ফলে 10 টাকা 15 টাকা থেকে 10 টাকা হয়ে যাওয়াতে টোটো চালকদের যে আয়, প্রতিদিনের আয়, সেটা কিন্তু ধপ করে কমে যায়। ফলে আমরা এটা দীর্ঘদিন ধরেই এটার বিরোধিতা করছি এবং আমরা টোটো চালকদের নিয়ে মিটিং করেছি, তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে যে আগামী সপ্তাহের প্রথম দিকেই আমরা কিন্তু এটা নিয়ে পৌরসভায় একটা বৃহত্তর আন্দোলনে আমরা যাচ্ছি। আমরা বলছি যে কোনো মতেই যে টোটোর যাত্রী ভাড়া আমরা সিআইটিউর পক্ষ থেকে আমরা এটা সমস্ত জায়গায় এই লড়াইটা হচ্ছে যে শ্রমিক কর্মচারীদের তাদের মজুরি, তাদের হচ্ছে আয়টাকে বৃদ্ধি করতে হবে। সেখানে তাদের আয় কমিয়ে দেওয়া হলো। এটা তো অবাস্তব যে হচ্ছে সব কিছুর দাম বাড়ছে, সব কিছু বাড়ছে, আর হচ্ছে টোটোর যাত্রী ভাড়া কমে যাবে, এটা হতে পারে না। ফলে এটা নিয়ে আগামী সপ্তাহের প্রথম দিকেই আমরা কিন্তু আবার হচ্ছে লড়াইয়ে নামছি। এটা নিয়ে আমাদের কথা হয়েছে। আরেকটা বিষয় যে সম্প্রতি সামনে এসছে সেটা হচ্ছে যে আমরা দেখলাম গতকাল জলপাইগুড়ি শহরের 20 নম্বর ওয়ার্ডের বামুনপাড়ায় একটি প্রাইমারি স্কুলের মাঠে, সরকারি মাঠকে ব্যবহার করে সেখানে 44টি টোটো, সেখানে আর্থ মুলার দিয়ে পুরানো টোটো সেটাকে ভেঙে দেওয়া হলো। ফলে এটা নিয়ে জলপাইগুড়ি শহরে যারা টোটো চালান, টোটো চালকদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। তারা ভীত হয়েছেন যে কি কারণে এই টোটো ভাঙা হলো, কেন ভাঙা হলো, কারা ভাঙলেন, আমরা কিন্তু অন্ধকারে। ফলে কোনো ইউনিয়নকে না জানিয়ে, কোনো রকম আলোচনা ছাড়া এই যে টোটোগুলি ভাঙা হলো, কি কারণে ভাঙা হলো, কারা ভাঙলেন, কেন ভাঙলেন, এটা নিয়ে কিন্তু হচ্ছে টোটো চালকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। ফলে এই বিষয়টাকেও আমরা সামনে আনছি এবং এটা নিয়েও কিন্তু আমরা ওই একই দিনে, দুদিনে, একই দিনে প্রোগ্রাম হবে। আমরা পৌরসভায় যাব, তারপরে সেখান থেকে আরটিও অফিসেও আমরা যাব এবং এটা আমরা জানতে চাইবো যে কি কারণে তারা এটা করছেন, কেন টোটো চালকদের মধ্যে এই ভয়ভীতির পরিবেশ তারা তৈরি করছেন। তারা যদি সরকারি কোনো নির্দেশিকা থাকে তাহলে সেটা কিভাবে হবে, আর এই যে ভাঙা হলো তার বদলে তারা কি কম্পেনসেশন পাবেন, বা এই যে বলা হচ্ছে যে ওই রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া, কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট কিছু সংস্থা ছাড়া আর কোনো ই রিক্সা হচ্ছে বা টোটো জলপাইগুড়ি শহরে বা বিভিন্ন শহরে চলবে না, এটা যেটা বলা হচ্ছে তার সুনির্দিষ্ট নির্দেশিকা চাই এবং হচ্ছে যে ইউনিয়নগুলির সঙ্গে বসেই এটার দিনক্ষণ বা অন্যান্য যা বিষয় সেটাকে স্থির করতে হবে। হঠাৎ করে এভাবে একটা কাজ করে দিয়ে টোটো চালকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা, তাদেরকে ভীত সন্ত্রস্ত করা, এটা কোনো মতেই আমাদের ইউনিয়ন আমরা মেনে নেব না। আপনার নাম আর পরিচয়? সুভাষ। শিব চতুর্দশীকে কেন্দ্র করে জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়িতে পুণ্যার্থীদের ঢল নামে। শুক্রবার রাতেই শিব চতুর্দশী তিথি শুরু হয়, চলে শনিবার সন্ধ্যা পর্যন্ত। পুণ্যার্থীরা আগের রাত থেকে মন্দিরে ভিড় জমিয়েছেন। পুণ্যার্থীদের ভিড় সামলাতেও মন্দিরের নিরাপত্তা বজায় রাখতে নিরাপত্তার ব্যবস্থার দিকে নজর রাখা হয়েছিল। শনিবারও শিবরাত্রির তিথি থাকায় ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় মন্দিরে। আমাদের জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়িতে এসেছি পুজো দিতে। শিব চতুর্দশীতে আমরা তো সবাই চাই যে মহাদেবকে তুষ্ট করে তার আশীর্বাদ পাওয়ার জন্য আমরা পুজো করি। সেটা তো কামনাটা তো বলা যায় না। সকলের দেবাদিদেব মহাদেব যেন সকলের মঙ্গল করে। জলধারা কালকে শুরু হচ্ছে রাত্রি, শুক্রবারের রাত্রি 8টার থেকে এবং এখন পর্যন্ত আজ ছাড়বে হচ্ছে 6:30। এখন পর্যন্ত কালকেও যেরকম আজকেও ভক্তদের প্রচুর
সমাগম হয়েছে, ভক্তরা শান্তিশৃঙ্খলাভাবে পূজা দিচ্ছে এবং নিয়ম নিষ্ঠার মানে সমস্ত ভক্তগণ আসছেন এবং তারা পূজা দিচ্ছেন এবং এখানে যারা পুরোহিত আছেন তারা সুষ্ঠুভাবে পরিচালনা করে ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিক চিন্তা করে পুজো ভবনের তারা ধারণা বজায় রেখেছে। ধীমান রায়ের রিপোর্ট। শিব চতুর্দশী উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন। নেতাজি সংঘ পাঠাগারের পরিচালনায় শিব চতুর্দশী উপলক্ষে রক্তদান শিবির ও মেলার আয়োজন করা হয়েছে। প্রতিবারের মতো এবারেও মেলা প্রাঙ্গণে রক্তদান শিবির করা হয়। ভোর হতে পুজোর সামগ্রী নিয়ে ভক্তরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শিবের মাথায় দুধ, দই, ঘি, মধু, ভাং পাতা, ধুতুরা ফুল সহ বেল প্রভৃতি দিয়ে পুজো করছেন ভক্তরা। রাউতবাগানের নেতাজি সংঘ পাঠাগারের তুষারকান্তি মণ্ডল সদস্য বলেন, জলপাইগুড়ি সদর হাসপাতালে রক্তের সংকট কাটাতেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের ক্লাব সদস্যের পাশাপাশি অন্যান্য স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা রক্তদান করেন। আজ শনিবার শিব চতুর্দশী। শিবের মাথায় জল ঢালতে সকাল থেকেই মন্দিরে পুণ্যার্থীদের লম্বা লাইন পড়ে যায়। মন্দির প্রাঙ্গণে বসেছে মেলাও। এদিনের রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও ক্লাবের কর্মকর্তা ছাড়াও অন্যান্য সদস্যরা। শিব চতুর্দশী উপলক্ষে মেলা হচ্ছে, শিবলিঙ্গে জল তর্পণ হচ্ছে। আর এটা তো হয়ে আসছে আজকে ধরেন 1980 সাল থেকে হয়ে আসছে। তার সঙ্গে আমরা এই হসপিটালে রক্তের একটা রক্ত সংকট সবসময়ই থাকে, যার জন্য আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, প্রত্যেকবারই করে আসি, এবারও করছি। কদিন ব্যাপী মেলা চলবে? আমাদের মেলাটা 8 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চলবে। প্রচুর ভক্তদের যে ভিড় হয়েছে এখানে। হ্যাঁ, প্রচুর, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে শিবলিঙ্গে জল তর্পণ। পিনাকি শীলের রিপোর্ট। রামকৃষ্ণ মিশন আশ্রমে পালিত হলো শিবরাত্রি। শাস্ত্র মতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। শনিবার শিবের মাথায় জল ঢেলে শিবরাত্রি পালন করেন ভক্তরা। জলপাইগুড়ি শহরের বিভিন্ন মন্দিরের পাশাপাশি রামকৃষ্ণ মিশন আশ্রমে পালিত হলো শিবরাত্রি। এদিন সন্ধ্যারতির পর শুরু হয় শিবরাত্রির বিশেষ পুজো। পুজো শেষে ভক্তরা শিবের মাথায় দুধ ও জল ঢালেন। এদিন প্রচুর ভক্ত সমাগম হয়েছিল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত এদিন আশ্রমে এসেছিল ভোলে বাবার মাথায় জল ঢালতে। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ির ঘুঘুডাঙ্গার ট্যাপরামারি এলাকায় হিমঘর থেকে গ্যাস লিক করে মৃত্যু হলো একজনের, অসুস্থ আরও 3 জন। অসুস্থদের মধ্যে একজন দমকল কর্মী রয়েছেন। অসুস্থ 3 জনকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন সকালে জলপাইগুড়ির ঘুঘুডাঙ্গার ট্যাপরামারি এলাকার একটি হিমঘরে অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনা ঘটে। 1,95,368 কুইন্টাল আলু রাখার ব্যবস্থা রয়েছে এই হিমঘরে। গ্যাসের ঝাঁঝালো গন্ধে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। লিকেজ বন্ধ করতে গিয়ে একে একে অসুস্থ হয়ে পড়েন 3 জন হিমঘর কর্মী এবং একজন দমকল কর্মী। সকলকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে কুতুবুদ্দিন শেখ নামের একজনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বাকি 3 জন সুস্থই রয়েছেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হিমঘরের 200 মিটারের মধ্যে সাধারণের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। হিমঘরের আশপাশের বাড়ি বাড়ি গিয়ে কেউ অসুস্থ রয়েছেন কিনা খোঁজ নিচ্ছেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। सुबह तकरीबन 9:30 बजे डीएम मैडम का फ़ोन आया था कि जो कोल्ड स्टोरेज है वहाँ से अमोनिया गैस का या सस्पेक्टेड अमोनिया गैस का लीकेज हो रहा है। इसमें एक वाल्व से यहाँ पे अमोनिया गैस लीक हो रहा था। हमारी टीम आई, तकरीबन 11 बजे पहुँची यहाँ पे और काम शुरू किया। लोकल अथॉरिटी, फायर ब्रिगेड, डिस्ट्रिक्ट एडमिन के साथ और जो लोकल कोल्ड स्टोरेज के लोग हैं उनके टेक्नीशियन के साथ। अभी फ़िलहाल लीकेज को बंद कर दिया गया है और अभी कोई गैस का लीकेज करेंटली नहीं हो रहा है। जैसा कि अमोनिया गैस का जो प्रॉपर्टी है, इसका पंजेंट स्मेल होता है और ये हवा से भारी होती है, तो ये गैस हमेशा ज़मीन की तरफ ही बैठेगी, ऊपर नहीं जाती है ज़्यादा। तो अभी जो डीएसपी साहब मौजूद हैं उनको बोला गया है कि आप इसको पानी का छिड़काव कराइए ताकि वो गैस बैठ जाए। और एहतियातन जो इलाके के लोग हैं वो जहाँ तक गैस का स्मेल जा रहा है उस इलाके में फ़िलहाल न रहें। और इसका एक और प्रॉपर्टी है कि जहाँ तक इस गैस का इफेक्ट होता है, जो आपके हरे पत्ते हैं वो हल्का भूरे काले रंग के हो जाते हैं, तो एक पता लग जाता है कि कहाँ तक इस गैस का इफेक्ट होता है। आतंक का बात है कोई अभी
नहीं, अभी ऐसी कोई आशंका नहीं है, लीकेज को बंद कर दिया गया है, कोई बहुत मेजर इंसिडेंट नहीं है। ওই যে গ্যাস ইসে হয়েছে, বাস হয়েছে পা দিয়ে বলে ইসে করছে, বাস হচ্ছে নাকি সব দিয়ে ছড়িয়ে গেছে। যাওয়ার পর আমরা থাকতে পারি না বাড়িতে, গন্ধ ছড়িয়ে গেছে, চোখ মুখ মানে জ্বালা করে। তো বাচ্চা কাচ্চা তো সব বাইরে গেছে, পড়তে গেছে। এখন ওইদিকে ওদেরকে বলছি যে তোরা ওইখানে থাক, আমরা মানে সরে যাচ্ছি। তো গ্রামে বাচ্চা কাচ্চা কেউ নেই? বাচ্চা কাচ্চা এখন নাই, এখন সব বাইরে। কত দূরে রেখেছেন আপনারা? 2-3 কিলোমিটারে। আচ্ছা, তো এখানে স্বাভাবিক হলে আসবে? হ্যাঁ, স্বাভাবিক হলে 7 দিন তাও বাইরে থাকতে হবে। 7 দিনও বলে মনে হয় ভয় আছে বলে। তো আমরা কি বাচ্চা কাচ্চাকে নিয়ে সাহস পাবো এখানে আনতে? তো বাচ্চাগুলো এখন বাইরে 7 দিন 8 দিন থাকুক, তারপর দেখি পরিস্থিতি, তখন নিয়ে আসবো বাচ্চাগুলোকে। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wpyouthservice.government.in। বিজেপি ও তৃণমূলের বিভাজনের রাজনীতি, দুর্নীতি ও স্বৈরাচারীর বিরুদ্ধে সাথে সন্দেশখালী সহ দেশ জুড়ে মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে ভারতের কমিউনিস্ট পার্টির ডাকে বিশাল জনসভা রাজগঞ্জের ফুলবাড়ি জটিয়াখালী ময়দানে। সেই সভায় প্রধান বক্তা সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন অশোক ভট্টাচার্য সহ সিপিএম এর নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ সেলিম বিজেপি ও তৃণমূলকে নিশানা করেন। জনসভা থেকে কি বার্তা দিলেন? মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, জাত পাত ধর্ম বর্ণ উত্তর দক্ষিণ নির্বিশেষে। দিল্লিতে মোদির লুট, রাজ্যে দিদির লুট। ভোট আসলেই নানান প্রতিশ্রুতি হয়, তাতে ভবি ভুলবার নয়। বেকার ছেলে মেয়েদের কাজ, আমাদের স্কুল কলেজ শিক্ষা বাঁচানো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা শান্তিপূর্ণ আবহাওয়া তৈরি করা, যেখানে মা বোনদের ইজ্জত থাকবে, সম্মান থাকবে, এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জমির অধিকার, কাজের অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার। আপনি যেখানে সভা করছেন তার থেকে 10-12 কিলোমিটার দূরে আছে প্রধানমন্ত্রীও সভা করছেন, নানা রকম সরকারি প্রকল্প। প্রধানমন্ত্রী মহান নেতা, হেলিকপ্টারে করে আসছেন, প্লেনে করে আসছেন, কাজিরাঙ্গার জঙ্গলে রাতে সাফারি করেছেন ভোরে, তারপর এখানে এসছেন। যখনই ভোট আসে তখন উনি আসেন। আমরা সারা বছর ধরে আছি এবং থাকি। দ্বিতীয়ত ভোটে গত মনে করে নাও 14-তে 19-এ যা যা উনি বলেছিলেন তার মধ্যে কোনটা করেছেন? কালো টাকা নিয়ে এসছেন দেশে ফেরত, চা বাগানের উন্নতি করেছেন, উত্তরবঙ্গে শিল্প স্থাপন করেছেন, উত্তরবঙ্গে যে পেছিয়ে পড়া ভাব আছে তাকে কাটানোর জন্য কটা সরকারি বিনিয়োগ এবং উদ্যোগ নিয়ে এসছেন। বরঞ্চ তাত্ত্বিদের বিজেপি যে তৈরি করেছে দল, উত্তরবঙ্গে দেখবে প্রতিদিন মেয়ে পাচার, মণ্ডল নেতাদের বিরুদ্ধে দলের নেত্রীদের অবমাননার অভিযোগ আসছে। তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। এ বলে একজন যাবে আরেকজন আসবে না। এমন রাজ্যসভা এমপি করেছে, এমন লোকসভা এমপি করেছে, তারা সব হাজির হবে কি হবে ঠিক হচ্ছিল না। তাহলে তৃণমূলকে নিয়েই তো বিজেপি করেছে। এখানে তো নতুন করে বিজেপি কিছু নেই। যেমন বাসি ভাত হয়, সেরকম বাসি তৃণমূলের নাম বিজেপি উত্তরবঙ্গে। মণিপুরে আবার দাঙ্গা শুরু হয়েছে, আবার প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে কাজিরাঙ্গায় হাতি করে ঘুরে বেড়াচ্ছে। একদম সঠিক কথা। এখানে এসে তিনি সন্দেশখালী কথা বলছেন পশ্চিমবঙ্গে, কিন্তু কেন মণিপুরে গেলেন না? ওখানে যেভাবে জনজাতির সঙ্গে একটা উপজাতি এবং জনজাতির মধ্যে যেভাবে দাঙ্গা লাগানো হলো, ডাবল ইঞ্জিনের সরকার কথা বলেন, সেখানে মণিপুরের রাজ্য সরকার তাদের, কেন্দ্র সরকারও তাদের, কেন্দ্র বাহিনীও সেখানে গেছে। কিন্তু কেন দাঙ্গা থামাতে পারছেন না? কেন দর্শন থামাতে পারছেন না? কেন তিনি এটা নিয়ে একটা কথা বলছেন না? আর কাজিরাঙ্গায় গেছেন উত্তর পূর্ব ভারতে, সেখানে তিনি জঙ্গলে সাফারি করতে পারেন, কিন্তু যেখানে মানুষ নির্যাতিত হচ্ছে, খুন হচ্ছে, অসম্মানিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, সেখানে তাদের সঙ্গে তাদের কাছে গেলেন না কেন? এতে বোঝা যায় প্রধানমন্ত্রীর রুচি কী। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আজ ও আগামীকাল জলপাইগুড়ি রাজবাড়ি দিঘির ভিতরে পাওয়ার লিফটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জলপাইগুড়িতে এই প্রথম এই ধরনের উদ্যোগ বলে উদ্যোক্তারা জানিয়েছেন। মহিলা ও পুরুষ মিলে মোট 85 জন অংশগ্রহণ করেছেন প্রতিযোগিতায়। এই ধরনের পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় মহিলারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। মূলত জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এই প্রথম জলপাইগুড়িতে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পাওয়ার লিফটিং কম্পিটিশন শুরু হচ্ছে এবং এটা উভয় বিভাগের মহিলা এবং পুরুষ বিভাগ দুটোকে নিয়েই এই চ্যাম্পিয়নশিপ লড়াইটা শুরু হচ্ছে। কয়দিন থেকে চলছে এটা? আজ এবং আগামীকাল 9 এবং 10ই মার্চ। এখানে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে শারীরিক চর্চা তারাই এখানে অংশগ্রহণ করে। কতজন অংশগ্রহণ আপাতত হয়েছে আপনাদের? কতজন অংশগ্রহণ করেছে? মহিলা এবং পুরুষ বিভাগ মিলে 80 জনের উপরে। এই ধরনের উদ্যোগ কি এবার প্রথম নেওয়া হলো? এই প্রথম নেওয়া। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। মূল্যবৃদ্ধির বাজারে টোটোর ন্যূনতম যাত্রী ভাড়া 15 টাকা থেকে কমিয়ে 10 টাকা করার বিরুদ্ধে সোমবার পৌরসভায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। শিব চতুর্দশীকে কেন্দ্র করে জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়িতে পুণ্যার্থীদের ভিড়ে জমে উঠল মহাশিবরাত্রি। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।